নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী। চরণতলে বসে কি করছে? চরণ সেবা করছে। কেন করছে শুনে নিন। পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, মানে চরণে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। স্বামী যদি পরমায়ু বাড়াতে চান চরণে হাত দেবে, হ্যাঁ। আর যদি বলেন যে না বাড়াবো না, হাত দিতে হবে না। আজ থেকেই শুরু। আর এখন যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে, হ্যাঁ হচ্ছে না? স্বামী নিন্দা পুকুর ঘাটে, জানিস? বিবাহবার্ষিকীতে একটা আমাকে কাপড় দিল না। আমারটাও দেয়নি জানিস, কড়াই ক্ষয়ে যাবে রে। হ্যাঁ, স্বামী নিন্দা। প্রেম সে বলো রাধে রাধে। স্বামী চরণ তলে বসে চরণ সেবা করছে, স্বামী মুখে কি নাম করছে? গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে শ্রবণ করলো সারা রাত। ওই জন্য বলেছে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে। এই যে মা, সৎসঙ্গ করলে কি হয়? ও ললিতার মা, ললিতার মা আমি বলছি, সৎসঙ্গ করলে কি হয়? যা দোষা গুণা ভবন্তি, দোষগুলো গুণে পরিণত হয়, আর অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। যদি বলা যায় পিপিলিকা চন্দ্রকে চুম্ব বিম্বম, বুঝতে পারলেন না? পিপিলিকা মানে পিঁপড়ে, পায়ের তলায় পড়লি মরে যায়। সেই পিঁপড়েটা চাঁদকে চুম্বন করতে পারবে? পারবে? যদি বলা যায় সেটা সম্ভব, মানে সৎসঙ্গ করলে। যদি বলা যায় একটা ক্ষুদ্র পিপিলিকা একটা ফুলের ভিতর প্রবেশ করে আছে, ফুল, যে ফুলটার ভিতর পিপিলিকা বর্তমান, ব্রাহ্মণ সেই ফুলটিকে তুলে শিবের মন্দিরে নিয়ে গিয়ে ওম নমঃ শিবায় যখনই শিবের মস্তকে দিল, ওই ক্ষুদ্র পিপিলিকা ফুল হতে বেরিয়ে এসে শিবের মস্তকে যে অর্ধচন্দ্র রয়েছে সেটাকে চুম্বন করছে। তাহলে মা, সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎসঙ্গে নরক বাস। একটা গোবর পোকা গোবরের ভেতর থাকে থাকে সেই গোবর পোকার এখন মনে সাজ জিগেছে মধু খাবো, মধু। তা মৌমাছিরা উড়ে উড়ে যাচ্ছে, গোবর পোকা বলছে এই মৌমাছি গণ আমাকে একটু মধু পান করতে নিয়ে যাবি? বলে চল নিয়ে যাই। পদ্মের উপরে বসিয়ে দিয়েছে, পদ্ম ফুলের ওপর, পদ্ম ফুলের ওপরে ঘুরছে, মধু পাবে না। পদ্ম ফুলের কোথায় মধু পায় গোবর পোকা জানে, সে তো গোবরের ভেতরে থাকে, মধু পাচ্ছে না। পদ্ম ফুল ভিতরে প্রবেশ করলো, মধু পেল না। পদ্ম ফুলের রেণুর কাছে চলে গেছে, সেখানেও মধু নেই। সে তো গোবর পোকা, গোবর ভেতর থাকে, মধু কোথায় থাকে জানে না, তো কি করে পান করতে হয় জানে না। মৌমাছিরা যে যার পান করে উড়ে চলে গেল, গোবর পোকা ওই পদ্ম ফুলের ভেতরই রয়ে গেল। আর একজন শিব পূজা করবে বলে পদ্ম ফুল তুলতে এসে যে ভেতরে গোবর পোকা যে পদ্ম ফুলটার ভেতরে আছে, ব্রাহ্মণ কি করেছে সেই পদ্ম ফুল থেকে তুলেছে। এবার দুর্গা চরণে দেবে, পদ্ম ফুল দিতে গেলে দুর্গা চরণে কি করে দিতে হয়? 3 বার চাপড় দিতে হয় পদ্ম ফুল।
যেই 3 বার চাপড় দিয়েছে, পদ্ম ফুলের ভেতরে কে ছিল? গোবর পোকা, সঙ্গে সঙ্গে হরিবোল হয়ে গেল। 3 বার চাপুরি, আর সেই পদ্ম ফুলটা দুর্গার চরণে চলে গেল। এবার মায়েদের কাছে প্রশ্ন, গোবর পোকা কোনোদিনই কি দুর্গার চরণে যেতে পারতো? পারতো না, গোবর ভেতরেই পড়ে মরে যেত। কিন্তু আজকে দুর্গার চরণে গেল কেন? সৎসঙ্গ করেছিল বলে, মৌমাছিদের সঙ্গ করেছিল বলে মৃদু অবস্থায় দুর্গার চরণে গেল। সেই জন্যই কলিযুগের মানুষকে বললেন মহাপ্রভু যে সব কিছু বাদ দাও, সব অভিনয়। এই যে আমি এখানে কীর্তন করছি, এটা একটা অভিনয়। আমি সত্যি কথা বলছি না, মিথ্যে কথা বলছি না, ভণ্ড কথা বলছি না, ভাট বকছি। হ্যাঁ, চিত্রগুপ্ত লিখে রাখছে খাতায়, চিত্রগুপ্ত লিখে রাখছে, বিচার হবে। সত্যি বলছে না মিথ্যে বলছে বেটা। কীর্তনিয়া বলে লাঠের বাঁট নই। আমিও রক্তে মাংসে করা মানুষ, তুমিও রক্তে মাংস করা মানুষ, সবাই সমান। বলার শক্তি দিয়েছে ভগবান, তাই বলে আমি সবার গ্রামে গ্রামে, জেলায় জেলায় হরিনাম করে বেড়াচ্ছি। তাহলে আমারও চিত্রগুপ্ত লিখে রাখছে, সব অভিনয়। যাত্রা যেমন হয়, রাজা যেমন সাজে, রাজ পোশাক পরে থাকে না, রাজমুকুট পরে থাকে, তো মঞ্চে উঠে তরবারিটা বার করে হু হা 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 করে একবারে কাঁপিয়ে দিল। হ্যাঁ, যেই সংলাপ শেষ, গিন্নুমে গিয়ে পোশাক তার খুলে নিল, হয়ে গেল রাজা সাজা। ঠিক তদ্রূপ ছেলে মেয়ের অভিনয়, স্বামী ছেলের অভিনয়, স্বামী স্ত্রীর অভিনয়, বাবা ছেলের অভিনয়, বন্ধু বান্ধবের অভিনয়, সব অভিনয়। সংলাপ যখন শেষ হয়ে যাবে, নিতাই গৌর হরিবোল হয়ে যাও। আর যতদিন বেঁচে আছো ততদিন দুবাহু তুলে বলো। আজকে দেখুন, স্বামীর কাছে কি নাম শুনলো? পদ্মা দেবী কি নাম শুনলো? গৌরের নাম। সারা রাতে গৌরের নাম শুনলো না? সকাল যখন হয়েছে, এবার স্ত্রী স্বামীকে বলছে, স্বামী একটা জিনিস চাইব, দেবে? বলে তোমার কি চাই? এখনকার মায়েরা স্বামী দিকে কি চায়? অনেক কিছু চাই। হ্যাঁ, গৌরে নে দাও গো স্বামী, আমায় গৌরে নে দাও গো স্বামী। সারা রাত গৌরের নাম শুনেছে তো? গৌরে নে দাও গো স্বামী, আমায় গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও গো, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও গো স্বামী, আমায় গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও। আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও। গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব, গৌরকে আমি সেবা দেব, গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব, গৌরকে আমি সেবা দেব। আর গৌরকে আমি গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব, গৌরকে আমি সেবা দেব।
আমি সন্তানের মতো করে মানুষ করব, গৌরকে আমি সেবা দেব। গৌরে নে গৌরে নে গৌরে নে দাগো স্বামী, গৌরে নে দাগো স্বামী আমার, গৌরে নে গৌরে নে দাগো স্বামী, গৌরে নে গৌরে নে দাগো স্বামী, গৌরে নে আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও গো স্বামী আমায় গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও স্বামী। ও পদ্মা, তুমি কি বলছো গো? গৌর মনে মনে ভাবছে যে গৌরের কাছে যাই আমি প্রতিদিন, সন্ধ্যেবেলা হলে যাই, সকালবেলা হলে আসি, সে তো অনেক বড় গৌর। আর আমার স্ত্রী কি বলছে? ছোট গৌর, মানে কোথায় পাবো? এখন যদি বলি এনে দিতে পারবো না, যদি ডিভোর্স দিয়ে দেয়, বিয়ে করবো কাকে? সেইটাই বুড়ো বয়সে সেইটাই। এ পদ্মা, বলছি তুমি গৌরকে নিয়ে কি করবে? কেন মানুষ করব, সন্তানের মতো করে মানুষ করব। তুমি যে গৌরে, আমাকে গৌর এনে দাও। ও স্বামী গৌর এনে দাও। বলছে দেবো দেবো দেবো, দাঁড়াও। এই যে শোনো, গৌর এখন মামা বাড়ি গেছে। হ্যাঁ, 1 মাস। 1 মাস পর এনে দেবে তো? 1 মাস পর মনে মনে ভাবছে জল জিয়ান্ত গৌর না পাই, একটা মাটির গৌর এনে দিয়ে দেবো। 1 মাস পর আমাকে এনে দিতেই হবে। কিন্তু মাটির গৌরটা গড়বে কে? গড়বে কে? আমি তো গড়তে জানি না। তবে হ্যাঁ, কোমরটুলিতে আমার একটা বন্ধু থাকে, তার নাম জ্যোতির্ময় বিশ্বাস। ওই বন্ধুর কাছে একবার যদি যেতে পারি খোঁজ করে, তাহলে মাটির গৌর আমি ঠিক পেয়ে যাব। হ্যাঁ, কিন্তু বন্ধুর খোঁজ স্ত্রীকে জানালে হবে না। চলে যাই, এই সময় চলে যাই। স্ত্রীকে না জানিয়ে চলে গেল বাসুদেব দত্ত জ্যোতির্ময় বিশ্বাসের কাছে। এই জ্যোতির্ময়, আমি তোর বাল্যকার বন্ধু। আরে বাসুদেব, ভুলে গেলি? কতদিন বলছি ভালো আছিস? কতদিন তোকে দেখিনি। হ্যাঁ, কতদিন তোকে দেখিনি। বলছিস শোন না, ভালো আছিস তো? তুই কেন আছিস? কেমন আছিস? আমি ভালো আছি। তুই এত রোগা হয়ে গেলি কেন? ঠাকুর গড়ার প্রচুর চাপ, জানিস? ছোটবেলায় তো তুই গুন্ড পটাস ছিলিস, এই এত রোগা হয়ে গেছিস। উল্টে গেছে, তুই হয়ে গেছিস ওটা, আমি হয়ে গেছি সেটা। হ্যাঁ, তার মানে তোর মনের চিন্তা ভাবনা একটু বেশি আছে। চিন্তা নয় রে, কাজের চাপ। প্রচুর চাপ, 320 দিন চাপ কাজ বছরে। প্রচুর চাপ তো। হ্যাঁ, কি সুন্দর ছিলিস, আর এখন উল্টো হয়ে গেছিস। খারাপ করতে এলি। হ্যাঁ, তুই বলছি বিয়ে থা করেছিস? হ্যাঁ, বলছি বিয়ে থা করেছিস? ওটা আবার বাকি থাকে রে। বিয়ে থা করেছিস, এই বন্ধুকে তুই ভুলে গেলি? হ্যাঁ, করেছিস। তবু আমাকে একদিন মনে পড়লো না। নয় না তোর ঘরে না দুটো অন্নই খেতাম, 2 দিন না হলে 3 দিন খেতাম। তা বলে তুই বন্ধুটাকে ভুলে গেলি? ভুলে গেলি? হ্যাঁ, হ্যাঁ, ভুলিনিস? দেখেই মনে পড়ে গেল। মনে পড়ে গেছে। তাহলে বিয়ে যখন করেছি, ছেলে পুলে হয়েছে, একটা মেয়ের 15 বছর বয়স, একটা মেয়ে হয়েছে, অন্নপ্রাশন হয়েছে, হয়েছে তো। জামাই করছি। ভুলে গেলি? সেটাও ভুলে যাচ্ছিস? কত স্বাদের বন্ধু। হ্যাঁ, আমি জানি। সবাই বুঝতে পারছে। হ্যাঁ, তুই আমার বাল্যকার বন্ধু। হ্যাঁ, বলছি আমাকে একটা ঠাকুর দিতে পারিস? হ্যাঁ, ঠাকুর দিতে পারিস? ঠাকুর দিতে পারিস?
ঠাকুর হ্যাঁ কোন ঠাকুরটা নিবি বল, আমার গোডাউনে চল। মরেছে গোডাউন। এই পেট পোলাটা নিবি? এটা চলবে না। হাতে সাপ ধরে আছে, এটা নিবি? ওটাও চলবে না। বাঁশি জিভ বার করে, তা কোন ঠাকুরটা নিবি তুই? এই ঠাকুরটার কথা আমি বলছি, তুই বুঝতে পারছিস না। তা খুলে বলবি তো, কি বল? খাতা পেন নিয়ে কি করবো? কি বুদ্ধি রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নে লেখ। নে বল। কবু হাসে কবু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কবু গড়া গড়ি যায়, হে বেদণ্ড বাহু তুলে কভু হাসে কভু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কভু গড়া গড়ি যায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে হরি কবু হাতে কবু কাঁদে, কবু হাতে কবু কাঁদে, কবু হাতে কবু কাঁদে, কবু গড়া গড়ি হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, কবু হাসে কবু কাঁদে, কবু হাসে কবু কাঁদে, কবু হাসে হাসে হাসে, কবু কাঁদে, কবু আমার গড়া গড়ি যায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়। দাঁড়া দাঁড়া, কবু হাসে, হ্যাঁ কবু কাঁদে, হ্যাঁ গো, বাপের জন্মে এইরকম ঠাকুরের নামে আর নাম শুনিনি, আবার গড়াগড়ি যায়। হ্যাঁ 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 গো, শুনেছো এরকম ঠাকুর? আমি পারবো না, আমি তো ঠাকুর এরকম গড়ে দিতে আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, পারবো না রে বলছি তো। তুই আমার একমাত্র বন্ধু, তুই ছাড়া কি পারবে? আমি একমাত্রই হোক আর দু মাত্রই হোক আর তিন মাত্রই হোক, আমি পারবো না। শোন না, তুই পারবি, এক কাজ কর, কি কাজ বল? ঘর বিচুলি মাটি নিয়ে সুরধনির তীরে গিয়ে ভোর 3টের সময় বস। হবে না। হবে রে, আচ্ছা বল কি? তোর প্রচুর সাহস। আচ্ছা বল গিয়ে কি করবো? তুই ভোরবেলা 3টের সময় গিয়ে বসে থাকবি খড় বিচুলি মাটি নিয়ে। হ্যাঁ খাবো। না রে, তারপর যে ঠাকুরটার কথা বলছিলি না, হ্যাঁ ওই ঠাকুরটা প্রতিদিন ভোরবেলা হ্যাঁ। সুরধনিতে স্নান করতে আসে। ওই 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 ঠাকুরটা হ্যাঁ যে হাসে কাঁধে গড়াগড়ি যায়। হ্যাঁ, হ্যাঁ? দেখবি গড়বি, টাটকা টাটকা ডেলিভারি দিবি। যেই বলেছে মা জ্যোতির্ময় বিশ্বাস খরবিচুলি মাটি নিয়ে সুরধনির তীরে বসে আছে তো, আর সেই সুরধনির তীরে ভোরবেলা মহাপ্রভু তার পার্শ্বদের সাথে নিয়ে সুরধনিতে গঙ্গা স্নান করতে আসে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এটি জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ
গাইছো কেন? কেন প্রভু? তোমরা আমার নাম করছো কেন? মানে মহাপ্রভু তার পার্শ্বদের বলছে আমার নাম করছো কেন? বলছো প্রভু তোমাকে তো আমরা ভগবান রূপে চিনি জানি, তা তোমার নাম করব না তো আমরা কার নাম করব? আমার নাম নয়, তা কার নাম করব? তোমরা বলো। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জানা শ্রীকৃষ্ণ হরে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ ভজ মন কৃষ্ণ ভজ 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 মন কৃষ্ণ ভজ। ভজ ভজ মন কৃষ্ণ ভজ। কৃষ্ণ ভজলে ব্রজে যাবে। ভজ ভজ মন কৃষ্ণ ভজ। রাধা কৃষ্ণের চরণে পাবে। হরি 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 বল। রাধা কৃষ্ণের চরণে পাবে। ভজ ভজ মন কৃষ্ণ ভজ। হরি 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 বলে ভজ ভজ মন কৃষ্ণ ভজ। সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা জ্যোতির্ময় বিশ্বাস কি করেছে? মহাপ্রভুকে দেখে মাটির গৌর করা তো দূরের কথা, মহাপ্রভুকে দেখি অচৈতন্য হয়ে পড়ে গেছে। বলে গৌরের মূর্তিটা করবে কে? মহাপ্রভু ভক্তের অন্তরে কোনো দিনে ব্যথা দুঃখ যন্ত্রণা দেয় না। মহাপ্রভু কি করলো? পদ্মা দেবী চেয়েছে, স্বামীকে বলেছে, তাই পদ্মা দেবী বিশ্বাসে মহাপ্রভু কি করলো? নিজের মূর্তি নিজেই করে। নিজের মূর্তি নিজে গড়ে। নিজের মূর্তি নিজেই করে। নিজের মূর্তি নিজে গড়ে। পদ্মা দেবীর বিশ্বাসে। নিজের মূর্তি নিজে গড়ে। পদ্মা দেবীর বিশ্বাসে। নিজের মূর্তি নিজে গড়ে। পদ্মা দেবীর বিশ্বাসে নিজের মূর্তি নিজে গড়ে। নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মা দেবী বিশ্বাসে নিজের মূর্তি নিজে করে মহাপ্রভু চলে গেল। আস্তে জ্যোতির্ময় বিশ্বাসের জ্ঞান চৈতন্য যখনই ফিরেছে তখনই মনে কি এই গৌর, এই ঠাকুরের এই মাটির গৌরটা গড়ল কে? এই ঠাকুরটার কথা তো আমি ভাবছিলাম, কতদিন ধরে আমি ভেবেছি ঠাকুরটা যখন পেয়েছি আমি আর আমার বন্ধু বাসুদেবকে দেব না। ঘরে ভেতর লুকিয়ে রেখে দিয়েছে। বাসুদেব দত্ত তার পর দিন এসে বলছে, এই জ্যোতির্ময় হ্যাঁ, আমার গৌর কই? তোর গৌরের মূর্তি আমি গড়তে পারিনি রে। তুই ভোরবেলায় যাসনি? গিয়েছিলাম তো, কিন্তু তোর গৌরের মূর্তি আমি গড়তে পারিনি। তুই ফিরে যা। আমি খালি হাতে ফিরে যাব? আমার স্ত্রী চেয়েছিল একটা জল জ্যান্ত গৌর, তাকে জল জ্যান্ত গৌর না দিতে পারি, একটা মাটির গৌর তার হাতে দিয়ে সান্ত্বনা দিতে পারতাম না? সে তো আমার কাছে টাকা পয়সা সোনা দানে হীরা জহরত কিচ্ছু চাইনি, একটা গৌর চেয়েছিল। জল জ্যান্ত গৌর তো দিতে পারবো না, আমার তো ছেলে মেয়ে কেউ নেই, তাকে একটা মাটির গৌর দিয়ে সান্ত্বনা দিতে পারতাম না। বন্ধু হয়ে এত দুঃখ দিলি তুই। বাসুদেব দত্ত কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। ভক্তের চোখের জল ভগবান সহ্য করতে পারে না। ভগবান সব সহ্য করে, ভক্তের চোখের জল সহ্য করে না। দৈববাণী করল, গৌর হরে জ্যোতির্ময়। জ্যোতির্ময় কে? আমি গৌর হরি। আমি তোমার বিশ্বাসে নিজের মূর্তি নিজে গড়ি নাই, আমি পদ্মা দেবীর বিশ্বাসে নিজের মূর্তি নিজে গড়েছি।
তুমি যদি তোমার বন্ধু বাসুদেবকে আমার মূর্তি না দাও, তুমি অকুলে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাসুদেব, এই তোর 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 গৌর তুই নিয়ে যা। দে বন্ধু দে। নিজের হাতে করে গৌরীর মূর্তিটা নিয়ে ঘরেতে এসে বিছানার উপরে শুয়ে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে। দরজাটা বন্ধ করে যেই বেরোচ্ছে, এমন সময় পদ্মা বলে, স্বামী 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 তুমি এসেছো? হ্যাঁ, আমার গৌর কই? তুমি বলেছিলে 1 মাস, আজকে 1 মাস সেই 30 দিন পূর্ণ হয়ে গেছে। আমার গৌর কই? গৌর কই? গৌর তুমি চুপ করে কেন? আমার গৌর কোথায়? আমার গৌর ঘরে ঘুমোচ্ছে। একবার দেখি। না 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 না, এ ভুল করো না। কেন স্বামী? আমার গৌরকে আমি দেখতে পারবো না? হ্যাঁ, এতদিন পর আমার গৌরকে নিয়ে এসেছে, আমি মা হয়ে একবার দেখবো না আমার গৌরকে? আমার তো ছেলে মেয়ে কেউ হয়নি, আমার গৌরকে দেখবে দেখবে। শান্ত হ, ছেলেটা এখনো ঘুমোচ্ছে। বাসুদেব তো মনে মনে ভাবছি, যদি আমি বলি দিই আমি মাটির গৌর নিয়ে এসেছি, আমার স্ত্রী দুঃখ পাবে। এখন এই ছেলেটা ঘুমোচ্ছে, আমি একটু নদীতে স্নান টান করে আসি, আমি বড় ক্ষুধার্ত, আমাকে তো একটু সেবা দাও। আমাকে সেবা দিদি করতে ওর ঘুম ভেঙে যাবে, আর যখন ঘুম ভাঙবে সারাদিন তুমি নিয়ে খেলবে। মনে মনে ভাবছি, আমাকে চেয়েছিল জলজি আনতে গৌর, স্বামী হয়ে তো পারলাম না দিতে, তাই এনেছি তো মাটির গৌর, অন্তত শান্তি করে দুটো পেটে ভাতটা দিই, অন্নটা দিই। যেই বাসুদেব দত্ত স্নান করতে চলে গেছে, এমন সময় পদ্মা দেবী মনে মনে ভাবছে, একবার দরজাটা খুলে দেখবো আমার গৌরকে কেমন দেখতে। না, স্বামী নিষেধ করেছে, একবারটি দেখি না। যেই স্বামীর কথা অমান্য করে যেই দরজাটা খুললো, কি দেখছি? কি দেখছে মা? বিছানার ওপরে কি দেখছে? গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে। হেমদণ্ড বাহু তুলে গৌর আমার নৃত্য করে, হেমদণ্ড বাহু আর তুলে, হরি 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 বলে, হেমদণ্ড বাহু আর তুলে, হরি 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 বলে, হেমদণ্ড বাহু আর তুলে, হরি 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 বলে, হেমদণ্ড বাহু তুলে। গৌর আমার নৃত্য করে। গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে। ছুটে গিয়ে গৌরকে জড়িয়ে ধরে বলছে, গৌর এনেছিল মাটির গৌর, হয়ে গেল জল জিয়ান্ত গৌর। মা কি বলে ডাকলি? আর একবার ডাক। আমি কোনোদিন মা ডাক শুনিনি রে, আমাকে কেউ মা বলে ডাকিনি। তুই প্রথম আমাকে মা বলে ডাকলি যখন, আর একবার ডাক। মা, একটা কথা বলবো মা? তুমি আমাকে চাও না বাবাকে চাও? এই কি প্রশ্ন করছিস গো? এ তুই কি প্রশ্ন করছিস? হ্যাঁ, প্রেম সে বলো রাধে রাধে। এ কি প্রশ্ন করছিস? তুমি যদি আমাকে চাও, বাবা স্নান টান করে আসছে, বাবাকে দূর দূর করে তাড়িয়ে দাও। আর তুমি যদি আমাকে না চাও, বাবাকে ঘরের ভেতর প্রবেশ করতে দাও। সিদ্ধান্ত তোমার কাছে, সিদ্ধান্ত তোমার কাছে। আরে আমি আমার স্বামীকে কি করে তাড়িয়ে দেব? আমি তো আমার স্বামীকে তাড়িয়ে দিতে পারি না। যে স্বামী আমাকে এই ঘরে নিয়ে এসেছে, আমি স্বামীকে তাড়িয়ে দেবো কি করে? সেই সময় বাসুদেব দত্ত দরজা শব্দ করছে, পদ্মা পদ্মা, দরজাটা খোলো পদ্মা, আমি তোমার স্বামী।
দরজাটা খোলো। বাবা বাবা এসেছে, সিদ্ধান্ত তোমার কাছে। ভক্তমণ্ডলী, ভক্তিপতি, পদ্মা দেবী কাঁদতে 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 দরজাটা খুলে স্বামীর মুখের দিকে না তাকিয়ে বলল, দূর হয়ে যাও, আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও। কোনোদিনও আমি তোমার মুখ দর্শন করতে চাই না। দূর হয়ে যাবার সামনে থেকে। স্বামীর মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল। ছুটে এসে গৌরকে বলছে, ওরে গৌর, তোর জন্য আমি স্বামীকে দূর করে দাঁড়িয়ে দিয়েছি। যে স্বামী আমাকে বিয়ে করে নিয়ে এসেছিল, তোর জন্য, শুধু তোকে পাবো বলে আমি আমার স্বামীকে দূর করে দাঁড়িয়ে দিয়েছি। তুই আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবি না তো বাবা? বল না গৌর, তুই আমাকে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারি রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমরা, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমরা, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। নাম বজ্র কুলি কুলি আমরা মাগব ব্রজের পদ ধুলি, যাব মদের হুলি গুলি, আমরা মাগব ব্রজের পদ ধুলি, আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মগনা, আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মগনা, না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোনা হরি হরি মনি জনে মনোহরা, ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, না, ছেড়ে দেব না
তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমরা, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না 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 না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। আচ্ছা মা, তাড়ি দিল কাকে? পদ্মা দেবী কাকে তাড়ি দিল? স্বামীকে। আচ্ছা, অন্যায় করলো, পাপ কাজ করলো না ভালো কাজ করলো? মায়েরা বলুন। ছেলে আগে না স্বামী আগে? গুরু আগে না ভগবান আগে? ভগবান আগে না গুরু আগে? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণের ক্ষমতা নেই রাখতে নারে। মাথায় ঢুকলো না? বুঝতে পারলেন না? কৃষ্ণ যদি রুষ্ট হয়, আপনার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে গুরু রক্ষা করে দেবে আপনাকে। কিন্তু গুরু যদি অসন্তুষ্ট হয়ে যায়, কৃষ্ণের ক্ষমতা নেই আপনাকে রক্ষা করবে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু দেব পরম ব্রহ্ম তৎমহিষী গুরবে নমঃ। তাহলে কত বড় জিনিস গুরু! গুরুর ভেতরে সব কটা আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সেই গুরু যদি রুষ্ট হয়, স্বামীকে যখনই তাড়ি দিল, স্বামী কি করেছে? মনে দুঃখ কষ্ট নিয়ে একটা কুটি নির্মাণ করে রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবের সেবা দিচ্ছে, মনে দুঃখ নিয়ে। আর একটা কথা মনে রাখবেন, লাঞ্ছনা গঞ্জনা অপমান যদি থাকে ভগবানকে পাবো, আর লাঞ্ছনা গঞ্জনা অপমান যদি না থাকে পাবো না। ভক্তেরই জীবনে লাঞ্ছনা গঞ্জনা অপমান এগুলো হলো আমাদের কাছে সম্পদ। এগুলো থাকলে পাবো, না হলে পাবো না। সকালবেলা যদি তোমার বৌমা তোমাকে লেমন টি দেয়, হ্যাঁ, দুপুরবেলা লুচি আর আলুর দম দেয়, দুপুরবেলা অন্য আবার কিছু যদি দেয়, বিকেলবেলা আবার বেড টি দিল, সন্ধেবেলা আবার খাবার দিল, তুমি ভগবানকে ডাকবে? আর সকালবেলা বিছানা থেকে উঠি কেউ যদি তোমাকে গালমন্দ করতে শুরু করে, তখন তো কেঁদে কেঁদে ডাকবে। আর কেউ যদি না করে, তোমার তো চোখের জলটা পড়বে না। তাহলে করেছিল বলে তো ভগবানকে ডাকতে পারলে। তাহলে লাঞ্ছনা গঞ্জনা অপমান এগুলো হলো আমাদের কাছে অলংকার। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। কাঁদতে পারলে বাঁধতে পারা যাবে, কাঁদতে না পারলে বাঁধা যায় না। ওমা, আজকে বাসুদেব দত্ত কি করেছে জানো? বউ তাড়ি দিয়েছে তো, হ্যাঁ, ওই তালপাতার কুটি নির্মাণ করে, ওমা, ওই ধুলার ওপরে দেখবে যেখানে হরিনাম যজ্ঞ হয়, মানুষ ধুলায় গড়াগড়ি দেয়, দেয় না? যারা পরম বৈষ্ণব, যারা প্রকৃত জানে, তারা ধুলায় গড়াগড়ি দেয়। কেন দেয়? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু, সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কাদো। ওই জন্য বৈষ্ণব পদাবলিতে লেখা আছে, ধুলা মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপী পদ রেণু। ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপী পদ রেণু। আবার এই ধুলা মেখেছিলেন নন্দন নন্দন কানু। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, আবার মধুর 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 হরিনাম হচ্ছে, এই তো বৃন্দাবন। অঙ্গে মাখো মাখো
যদি পরে গঙ্গার জলে, সংগীতানের ধুলা যদি পড়ে গঙ্গা জলে, আবার গঙ্গা পবিত্র হয়, আবার গঙ্গা পবিত্র হয়। ভাগবত বলে অগে মাখো মাখো রে এই তো বোঝের ধুলায়, অগে মাখো মাখরে এই তো বোঝের ধুলা, অগে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা। রাধা মাধবের আজকে পুষ্পার্ঘ নিবেদন করছে। আগে মায়েরা, ভগবানকে সেবা দিতে হয় দুধ, গঙ্গা জল, আর কি বলতে পারছেন না? তুলসী পাতা, আর কি? দুর্বা, আর কি? দুর্বা, দুর্বা, দুর্বা জানেন তো? আর কি? ক্ষীর, স্বর্ণ, নবনী, ছানা, মাখন, ফল, বলতে পারছেন না? পুষ্পার্ঘ নিবেদন করছে কে মা? বাসুদেব দত্ত। কাকে? রাধা মাধবকে। দুর্বার জন্ম কোথা থেকে? এই ছিল একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর। সীতার কেশ থেকে নয়, কেশফুলের জন্ম। শরৎকালে যে কেশফুল হয়। একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্ত। দুর্বাসুর, ভালো করে তত্ত্বটা ধ্যান দিন। দুর্বাসুর বলল, প্রভু, এই দুর্বাসুর, কি বর চাস? দুর্বাসুর বলল, প্রভু তুমি আমাকে এই বর দাও। কি বর? আমি যেন মর্তের মাটিতে দেবদেবীর সেবায় লাগতে পারি। শোনো দুর্বাসুর, যে দিনটা বর দিলাম, এই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন আমি আশীর্বাদ করলাম, মর্তের মাটিতে তুমি চির অক্ষয় হয়ে দুর্বা ঘাস রূপে প্রচলিত হবে। ডগে থাকবে 3টে পাতা। আর এখনকার মায়েরা চরপর চরপর করে ছিঁড়ে ভগবানের চরণে দিয়ে দেয়। টাইম না থাকলে কি করবে? মাঝখানে একটা, দুদিকে দুটো, মোট 3টে পাতা। আর দুর্বা গাছে দেখবেন অনেকগুলো গিট থাকে, সববার ওপরকার গিটটা ছিঁড়ে দিতে হবে। তুলসী পাতা যেমন বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, দুর্বা ঘাসটাও ঠিক সেইভাবে ছিঁড়তে হবে, সববার ওপরকার গিটটা। দুর্বাসুর বলল, প্রভু দেবদেবীর সেবায় নয়, মানুষের যেন কাজে লাগতে পারি। দুর্বা ঘাস মানুষের কি কাজে লাগে? যে মা 10 বছর 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, সে মায়েদের কাজে লাগে। আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে 4টে জিনিস মিশিয়ে খেলে সে মা গর্ভবতী হয়। 4টে জিনিস কি কি? 7টা গোলমরিচ, 17টা আলো চাল, 1 চামচ আখের গুড়, 1 পোয়া দুধ। কবে খেতে হবে পরে জেনে নিতে হবে। বাসুদেব দত্ত রাধা, আস্তে আস্তে, বাসুদেব দত্ত রাধা মাধবের সেবা দিচ্ছে। এদিকে গৌর মাকে বলছে, ও মা, মা একটা কথা বলবো। আস্তে আস্তে, ও মা, এই যে ও বিশাখার মা, বলছি একটা কথা বলবো। বলছি বলছি ও মা একটা কথা বলি। গৌরু মাকে বলছে, ও মা, হ্যাঁ বলছি যে আমার কথা তুমি তোমার স্বামীকে দূর দূর করে তাড়িয়ে দিলে, দিলে তো? হ্যাঁ গো। এবার আমি বলছি তুমি প্রতিদিন স্বামীর কাছে সারা রাত থাকবে, সকালবেলা এসে আমাকে ঘুম থেকে তুলে দেবে। শুনতে পেয়েছো? শুনতে পেয়েছো ভক্তমণ্ডলী, মা বাবা? যখনই বলেছে, বলছি ও মা একটা কথা বলবো। বলছি একটা কথা বলবো, তুমি তোমার স্বামীর কাছে যাও। এ গৌ, এই সে বাড়ি
এ গৌর, আমি একটা কথা বলি, বলছি তুই আবার এখন কি কথাটা বলছিস? তুই তোর 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 কথায় তোর বাবাকে আমি দূর দূর করে তাড়িয়ে দিলাম, হ্যাঁ? আবার তুই বলছিস নাকি তোর বাবার কাছে যাব? আমি বলছি যাও, আমি বলছি যাও। ভক্তমণ্ডলী, মা বাবা, আজকে দেখুন গৌরের কথায় পদ্মা দেবী স্বামীর কাছে, পদ্মা দেবী স্বামীর কাছে যা আসা করতে করতে পদ্মা দেবী হলেন গর্ভবতী। এই যে মা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এবার তোমার ছেলে হবে, ভালোবাসা যায় কোথায় দেখব। এখন খুব গৌর গৌর বলে জড়িয়ে ধরছ, গৌর গৌর বলে আদর করছো, হ্যাঁ, গৌর গৌর বলে খেতে দিচ্ছ, হ্যাঁ, এবার তোমার ছেলে হবে, এই ভালোবাসাটা কত দূর যায় আমি দেখব। এই পদ্মা দেবীর স্বামীর কাছে যাওয়া আসা করতে করতে গর্ভবতী। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাসে কি হয়? পঞ্চামৃত। 7 মাসে ভাজা, 9 মাসে সাত। 7 ভক্ষণ মানে সাধ্যমতো ভক্ষণ। আর এখন সাধ্যমতো ভক্ষণ আছে কি গো? বলবেন তো জোরে? হ্যাঁ, এই যে আগেকার দিনে মায়েরা ঢেকি ছাটা চাল, ঢেকি ছাটা চাল খেত না, আর এখন সেটা আছে? ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল বেড রেস্ট। হ্যাঁ, একে রেস্ট তো একেবারে রেস্ট, একের আধার গোড়াগা, তার উপর আবার ব্যাটার মা। এখনকার বইয়েরা তো কাজ করতে চায় না, হ্যাঁ, কুটিটা হেলাতে চায় না, রং ময়লা হয়ে যাবে। হ্যাঁ, ভগবান যে রূপটা দিল সেই রূপটার প্রতি তাদের আর আকর্ষণ নেই। আছে যে রংটা দিল সেই রংটার পছন্দ নয়, ওই রংটার উপরে আবার রং চাপাচ্ছে। হ্যাঁ, আরে যে রংটা তোকে দিলাম পছন্দ তোর হলো না, এই রঙের উপরে আবার রং চাপাচ্ছিস। তা রংটা যে চাপাচ্ছিস সেই রংটা থাকবে, সূর্যের আলোতে রং ফেটে যাবে, কিন্তু যে রংটা দিলাম এই রংটা কোনোদিনও সূর্যের আলোতে ফাটবে না। ফাটবে গো? ফাটবে না। এই রূপ থাকবে। অহংকার আমরা করি, হ্যাঁ, অহংকার কত রকমের। জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মেবাচ যত্নেন পরিবর্যায়তে ভক্ত সুপঞ্চ পঞ্চকা। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, এই অহংকারে কলির মানুষ মত্ত হয়ে যায়। হরিনামের বন্যা জেল প্রেমানন্দ মেতে হরি বল, হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ না পিতলা, এমন বন্যা দেখি নাই মানুষ উগনাতে তলা, এমন বন্যা দেখি নাই মানুষ উগনাতে তলায়। ডুবলো দেশের পুরুষ নারী জাতির বিচার নাই, এমন বন্যা দেখি নাই মানুষ উগনাতে তলায়। ডুবলো দেশের পুরুষ নারী জাতির বিচার নাই। হরিদাস হরি বলে যেমন কুলু ধারিল, ও হরিদাস হরি বলে যেমন কুলো ধারিল। হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, হরি নামের বন্যা যে এলো, হরি নামের বন্যা যে এলো। তাহলে কি বললো মা? ডুবলো দেশের পুরুষ নারী জাতির বিচার নেই।
আচ্ছা, জাতির বিচার আছে না নেই? কি ও জোরে বলো, জাতির বিচার আছে না নেই? আছে তো। আমি ব্রাহ্মণের ছেলে, সকালে বেলা যদি স্নান টান করে পুজো করতে যাই, একজন মুচি যদি আমাকে ছুঁয়ে দেয়, আমি বলবো এই আমাকে ছুঁয়ে দিলি কেন? বলবো না? বলবো না? বলবো তো গো। বলবো না? বলবো না? জোরে বলুন। বলবো? জাতির বিচার করলো কারা? ব্রাহ্মণরা। ভক্তমণ্ডলী মায়েরা, বাবা মা বেঁচে থাকতে থাকতে বাবা মাকে গোটা গোটা ফল কিনে দিল না ছেলে মেয়েরা, আর বাবা মা যেই মরে গেল সাধ্যের কাছে গোটা গোটা ফল কিনে দিচ্ছে। আর তো খেতে পারবে না, ওই জন্য দিচ্ছে। দেখুন, ছেলে মেয়েরা বাবা মাকে ভাত দেয় না, এর জন্য দায়ী কে জানেন? ছেলে মেয়েরা বাবা মাকে দেখে না, বাবা মাকে করে না, এর জন্য দায়ী হলো মা। এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না। যারা বলেছিলেন মেতর আমার ভাই, মুচি আমার ভাই, চন্দাল আমার ভাই, আমি ভালোবাসি এই ভারতবর্ষ আমার যৌবনের উপবন, যারা বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, যারা বলেছিলেন ভারত আমার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে, সেই সব সন্তান একটাও ভারতবর্ষে আর পাওয়া যাবে না। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হলেন মা। বিদ্যাসাগরের মা ভগবতী দেবী, ছেলেটা বিদ্যাসাগর হলো কেন? মা আচরণ করেছিলেন। ভগবতী দেবী পড়াশোনা জানতেন না, পরের মুখে গীতা শ্রবণ করে সেই গীতা মুখস্থ হয়ে গেছিল ভগবতী দেবী। আর এখনকার মায়েরা গীতার প্রথম শ্লোক বলতে পারবে না, চোখেই দেখেনি হয়তো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসব মামকা পাণ্ডবা সৈবা কি মত সঞ্জয়। তাহলে ছেলে ভালো হবে কি করে? গর্ভে যেই সন্তান হলো, রেস্ট নিতে বলেছে ডাক্তারে, বিছানায় শুয়ে আছি, শুয়ে শুয়ে কি দিন যায়, টিভি দেখছি, মোবাইল ঘাঁটছি, হ্যাঁ, নানান কর্মে লিপ্ত হচ্ছি, কোনোদিন ভগবানের স্থানে গিয়ে একটু হরিনাম করলাম না, একটু ভাগবত পড়লাম না, ভাগবত শুনলাম না। ছেলে কেমন হবে তোমার? ভক্তমণ্ডলী মায়েরা, গর্ভে সন্তান থাকাকালীন যদি দীক্ষা নেন, গর্ভে সন্তান থাকাকালীন যদি দীক্ষা না হয়, গর্ভে যদি সন্তান প্রবেশ করে সেই সময় যদি দীক্ষা নেন, বা সেই সময় গুরুকে ডেকে যদি একটু শ্রবণ, ভালো কথা শ্রবণ করেন, ছেলে সেই রকমই সন্তান হবে, সুসন্তান হবে। আমরা সন্তানদের জন্ম দিই, আমরা সুসন্তানের জন্ম দিতে পারি না। 10 মাস 10 দিন পর একটি সন্তান জন্ম হলো। কার? পদ্মা দেবী। ছেলেরা নাম রাখলো কি? নারায়ণ 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 নারায়ণ
নারায়ণ নারায়ণ। ছেলেটার নাম রাখলো নারায়ণ। মা নারায়ণ একটু 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 করে বড় হচ্ছে। বৈষ্ণব পদগত কলম দিলেন, ওগো দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিলা। দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিলা। দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিয়া। দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিলা। 5 বছরে নারায়ণ দিক্রান্ত হইয়া। 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 বাড়িতে লাগিলা। বাড়িতে লাগিলা। বাড়িতে লাগিলা। বাড়িতে লাগিলা। 5 বছরে নারায়ণ বাড়িতে লাগিলা। 5 বছরে নারায়ণ বাড়িতে লাগিয়া। বাড়িতে লাগিলা। বাড়িতে লাগিয়া। বাড়িতে লাগিলা। 5 বৎসর নারায়ণ বাড়তে লাগলো। এমন সময় নারায়ণ মাকে বলছে, মা ও মা একটা কথা বলবো। বল। বলছি তুমি রাগ করবে না তো? না না বল। হ্যাঁ আমি বলবো তুমি রাগ করবে? না করবে না তো? আমার বেলা জল মেশানো দুধ আর ভাইয়ের বেলা ভালো দুধ দিচ্ছ কেন? সেটা দিয়েছি, সেটা চুপচাপ খেয়ে রে। ছোট মুখে বড় বড় কথা। আমরা ভোজনের সময় কাকে স্মরণ করি গো? জনার্দন। রাস্তায় চললে বামনশৈব। শুতে যাবার সময় পদ্মনাভায়। পদ্মনাভকে, এই যে মা পদ্মনাভকে ডেকে শুতে হয়। বলতে হয়, হে পদ্মনাভ তোমাকে ডেকে শুলাম, সকালবেলায় যদি সেন্টার খুলে তোমাকে ডাকবো, আর সেন্টার যদি না খুলে আর ডাকতে পারবো না। আরে ঘুমোতে ঘুমোতে মানুষ মারা যায় না? যায় না? যাই যাই তো। একটা কথা মনে পড়ে, 2 ভাই। বড় ভাই যখন শুতে যাচ্ছে, যাবার সময় শুতে যাবার সময় বলছে, পদ্ম না ভাই, পদ্ম না ভাই, পদ্ম না ভাই। এই পদ্মটা শুনতে পেয়েছে, না ভাইটা শুনতে পায়নি। কে? ছোট ভাইয়ের বই শুনতে পেয়েছে, পদ্মটা শুনতে পেয়েছে, না ভাইটা শুনতে পায়নি। স্বামীকে বলছে, স্বামী ও স্বামী একটা ঘটনা ঘটে গেছে, কি ঘটেছে গো? দারুণ ঘটনা ঘটে গেছে, ঘটেছে তুমি আমার কাছে এসো, ঘটনাটা বলছি। ও জোর জোরে বলা যাবে না, অত তফাতে থাকলে বলা যাবে না, কাছে এসো। বলছি একটা ঘটনাটা ঘটেছে কি জানো? তোমার দাদা যখন শুতে যাচ্ছে, তোমার বৌদির নাম করে শুচ্ছে। তাই তোমার বৌদির নাম কি? পদ্ম। তোমার বৌদির নাম পদ্ম। বলছে পদ্ম পদ্ম পদ্ম। না ভাই এটা শুনতে পাই। আচ্ছা, ও বেটা বউকে ভয় খায়। হ্যাঁ হ্যাঁ, তুমি খাও না, তা তুমি তো আমার নাম করে শোও না। তোমার কথা আমার বিশ্বাস হয় না। তা হবে কেন? বিশ্বাস হয় না। হ্যাঁ আজকালকার আমার দিকে তোমার চোখটা থাকে না, অন্যদিকে চোখ আমি লক্ষ্য করছি। ওটা তোমাকে ছাড়া কাউকে আমি তাকাই। আচ্ছা বেশ, তা নয় তাকাও, তুমি ভালো স্বামী বলেই তাকাও না। আমি বলছি কি তুমি আমার নাম করে শোবে? তোমার দাদা যখন শুচ্ছে এর ভেতরে কিছু রহস্য আছে। ভয়ে ভয়ে নাম করে শুচ্ছি, আমি তোমাকে ভয় খাই না, আর বিশ্বাস করি না। বিশ্বাস করো না তো? আচ্ছা আমি তোমাকে শুনিয়ে দেবো। যদি শোনাতে পারো তাহলে না। তারপরের দিনে দাদা যখন শুতে আছে, স্বামীকে বলছে, ও স্বামী, ও স্বামী তাড়াতাড়ি চলো, বড় খরচ করুনি, জেগে যাবে। তাড়াতাড়ি চলো। দাদা যখন শুতে যাচ্ছে বলছে, আবার সেই বলছে, পদ্মনাভ পদ্মনাভ পদ্মনাভ। শুনলে? হ্যাঁ হ্যাঁ, ভালো করে শুনলে? ভালো করে শুনেছি। কি বললো? ওই যে বৌদি- ভালো ভালো করে শুনেছি। ভালো করে শোনো, ভালো করে শোনো না। কি
কি বললো কি বললো কি বললো? বৌদির নাম করেছিল, তুমি আমার নাম করবে? এই ভয়ে করবো। এর বইয়ের নাম ছিল ফেতি। শুতে যাবার সময় বলছে ফেতি না বলছে রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে 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 হরিদাস রাধে 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 আগে বিহার রাধে রাধে রাধা বিহার রাধে রাধে গোকুলে রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। বলছে আমার বেলা জল মেশানো দুধ আর ভাইয়ের বেলা ভালো দুধ দিচ্ছ? যেটা দিয়েছি সেটা খাবি, ছোট মুখে বড় কথা মানায় না। বেলায় জল মেশানো, ভাইয়ের বেলায় ভালো দুধ, আমি ভাইয়ের দুধটা খেয়ে। কি বললি গৌর? আমার বেলায় জল মেশানো, হ্যাঁ ভাইয়ের বেলায় ভালো দুধ, আমি ভাইয়ের দুধ খেয়ে। ওগো জোশী হাতে নিয়ে পাতা ধাবিত হইলা, যোশী হাতে নিয়ে পাতা ধাবিত হইলা, জটিয়াকে নিয়ে পদা ভাবিত হইয়া, গৌরের পিঠে আজ বেত্রাঘাত করিলা, গৌরের পিঠে আজ নেত্রাঘাত করিয়া, মারিতে লাগিলা, মারিতে লাগিলা। মারিতে লাগিলা, এই, তোকে ভাইয়ের দুধটা খেতে নিষেধ করলাম, তুই খেলি কেন? খেলি কেন তুই? তোকে খেতে নিষেধ করলাম, তুই খেলি কেন? লেগে যাবে, লাগার জন্যই তো তোকে। খেলি কেন? খেলি কেন? হ্যাঁ খেলি কেন? খেলি কেন? হ্যাঁ তোকে খেতে নিষেধ করেছিলাম, খেলি কেন? হ্যাঁ তুই খেলি কেন? তোকে খেতে মানা করেছি। হ্যাঁ তোকে খেতে লাঠিটা কেড়ে নিলি। এই তুই লাঠিটা কেড়ে নিলি। ও মা, মা ক্রোধান্বিত, ক্রোধ সম্বরণ করতে পারলো না। পাশে পড়েছিল ঝাঁটা, ঝাঁটাটা নিয়ে গৌরের পিঠে মা মা একটু দুধের জন্য তুমি আমাকে ঝাঁটা দিয়ে মারলে মা। মায়েরা সন্তানদের হাতে করে মারে, মায়েরা সন্তানদের লাঠি দিয়ে মারে, মায়েরা কোনোদিনই সন্তানদের ঝাঁটা দিয়ে মারে না। যে গৌরকে পাবার জন্য তুমি কত কেঁদেছিলে, স্বামীকে প্রতিদিন বলেছিলে আমার গৌর এনে দাও, গৌর এনে দাও, গৌর এনে দাও। সে গৌরকে কাছে পেয়ে তুমি ঝাঁটা দিয়ে মারলে মা। থাকবো না আমি তোমার কাছে মা, থাকো তুমি তোমার ছেলে গর্ভধারিণী ছেলে নারায়ণকে নিয়ে। কোনদিন এই মুখ তোমাকে আর আমি দেখাবো না। তুমি আমাকে ঝাঁটা দিয়ে মারলে মা। ভালোবাসায় ছুটে যাই আমি,
কেউ যদি হা গৌর বলে দুবাহু তুলে ডাকে আমি থাকতে পারি না, ছুটে যাই। সেই গৌরকে তুমি ঝাঁটা দিয়ে বললে আমি চলি যাই, আমি চলে যাই। ও মা জননী মা গো মা গো মা আমি চলে যাই, মা গো আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী মা গো মা গো মা আমি চলে যাই, মা গো আমি চলে যাই। জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সি, জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সি। ছেলেটা কাঁদতে কাঁদতে চলে গেল। আচ্ছা মায়েরা, এই যে মা একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা ছেলেটা যে কাঁদতে কাঁদতে চলে গেল বাবার কাছে, আচ্ছা বলুন তো মা, বাসুদেব দত্ত জানে যে মাটির গৌরটা নিয়ে এসেছিল সেই মাটির গৌরটা জলজ্যান্ত গৌর হয়ে গেছে? বাসুদেব দত্ত জানে না তো? আজকে সেই গৌর কাঁদতে কাঁদতে বাবার কাছে আসছে। বাবা কে কে আমাকে বাবা বলে ডাকলো? কে আমাকে বাবা বললো? আমি গৌর। কে গৌর? যে গৌরটা নিয়ে এসেছিলে মাটির গৌরটা, সেই মাটির গৌরটা আজকে প্রাণ ফিরে পেয়েছে বাবা। সেই গৌর প্রাণ ফিরে পেয়ে জল জ্যান্ত গৌর হয়ে গেছে, অচল গৌর সচল হয়েছে। তুমি অচল গৌরকে নিয়ে এসেছিলে, অচল গৌর আজকে সচল হয়েছে। আর সেই সচল গৌর আজকে ব্যথা পেয়েছে। কি এ গৌর, তোর চোখ দিয়ে জল নয়, তোর পিঠ দিয়ে রক্ত বেরিয়েছে কেন? মা মা আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে বাবা। কথা, ভগবানকে চিনতে পারলে না, ভগবানকে বুঝতে পারলে না, তুমি গৌরকে ঝাঁটা দিয়ে মারলে। ওরে এই, আমি তোকে কোনোদিনও বকবো না, আমি তোকে কোনোদিনও মারবো না। আয় না গো, আয় না গো, আয় কাছে আয়, আয় কাছে আয়। বাবা বলে ডাক না গো, একবার হয় না গো, হয় কাছিয়া বাবা বলে ডাক না গো।
একবার আয় না গো আয় কাছে আয়, বাবা বলে ডাক না গো। একবার আয় না গো আয় কাছে আয়, আমায় বাবা বলে যাবে না গো, আমায় বাবা বলে ডাকে না গো, আমায় বারায় না গো ওরে যখনই গৌরকে রেখে দিয়েছে, এখানে দেখুন বাসুদেব দত্ত গৌরকে নিয়ে আছে, আর পদ্মা দেবী কি করেছে তার ছেলে নারায়ণকে নিয়ে, এই যে মা নারায়ণকে নিয়ে রাত্রেবেলা ঘুমাচ্ছে। হঠাৎ মাঝরাত্রিতে নারায়ণ চিৎকার করে উঠল, মা মা বলে ডাকিতে লাগিলা, ডাকিতে লাগিলা। এই নারায়ণ, নারায়ণ কি হয়েছে তোর, তুই চিৎকার করলি কেন? দেখছে একটা বিষধর সর্প তার ছেলে নারায়ণকে দংশন করে চলে যাচ্ছে। নারায়ণ, এ নারায়ণ, নারায়ণ তুই কথা বলো বাবা, বাবা তুই একবার কথা বল। নারায়ণের গোটা গা নীল হয়ে গেল, গোটা গা নীল হয়ে গেল, ছেলেকে নিয়ে কাঁদছে নারায়ণ নারায়ণ বলে। সারা দে নারায়ণ, কথা বল নারায়ণ, সারা দে, সারা দে নারায়ণ, সারা দে, সারা দে নারায়ণ সারা দে, কথা বলে নারায়ণ সারা কথা সারা সারা দে নারায়ণ কথা সারা দে সারা দে
ছেলেটা মায়েরা ছেলেটা তো কথা বলেনি, গোটা গা নীল হয়ে গেছে। যখন তোমার মানুষ যখন বিপদে পড়ে ভগবানকে ডাকে, আর বিপদ যখন ফুরিয়ে যায় মানুষ ভগবানকে ভুলে যায়, স্বার্থপর মানুষ। তা যখনই ছেলেকে হারিয়েছে তখন পাড়া প্রতিবেশী সকালবেলা পাড়া প্রতিবেশী ছুটে এসে বলছে, ওরে পদ্মা, সাপে কাটা ছেলেকে বেশিক্ষণ রাখতে নেই, ভেলায় ভাসি দিয়ে যায়। আমি যে মা, আমি আমার ছেলেকে ভেলায় ভাসাবো কি করে? আমি আমার ছেলেকে ভেলায় ভাসাবো কি করে? এতক্ষণে গৌরকে মনে পড়লো মা। যখন গৌর যখন চলে যাচ্ছিল কেঁদে কেঁদে, ঝাঁটা দিয়ে যখন মারলে, গৌর যখন কেঁদে চলে যাচ্ছিল, তখন একবার তুমি একবার তাকিয়ে দেখলে না ছেলেটা কোথায় যায়? হ্যাঁ, ছেলেটা কোথায় যাচ্ছে একবার তাকিয়ে দেখলে না? আর যেই তোমার ছেলে মরে গেছে গৌর বলে ডাকতে শুরু করলে, বাবা বলছে, ওরে গৌর, তোর মা বিপদে পড়েছে, একবার যা তোর মায়ের কাছে যা। যে মা লাঠি দিয়ে মারে, যে মা যষ্টি দিয়ে মারে, সে মায়ের কাছে আমি যাব না। আমি বাবা বলছি যা। ও গো নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা, নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা, নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা। ও গো মা, মা গো হো, ও গো মা, নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা, নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা। নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা। নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা। ও গো মা কি হয়েছে, ও গো মা, মা কি হয়েছে? ও গো মা কি হয়েছে, ও গো মা কি হয়েছে? ও মা, তুমি আমায় ডাকছো কেন? ওরে গৌর, তোর ভাইকে সাপে কেটেছে, তোর ভাইয়ের ভেলাটা ভাসিয়ে দিবি বাবা। আমি তো মা, আমি পারি না, সেই জন্যই তোকে ডাকলাম, ভাইয়ের ভেলাটা ভাসিয়ে। কে বলেছে আমার ভাই মরেছে? তোমাকে কে বলেছে? ভাই 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 বলে ডাকিতে লাগিলা, ভাই 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 বলে ডাকিতে লাগিলা, ভাই 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 বলে ডাকিতে লাগিয়া। ভাই 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 বলে ডাকিতে লাগিলা। দেখতে চাও আমার ভাই মরেনি, আমার ভাই মরেনি, দেখতে চাও তুমি? ভেলার ওপরে ভাই উঠিয়া বসিলা, আরে ভেলার উপরে ভাই উঠিয়া বসিলা, ভেলার উপরে ভাই উঠিয়া বসিলা, ভেলার উপরে ভাই উঠিয়া বসিলা। দাদা মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, দাদা মরি নাই, মরি নাই। এই তো লীলার খেলা, দাদা মরি নাই, মরি নাই। এই তো লীলার খেলা, দাদা মরি নাই, মরি নাই। এই তো লীলার খেলা, দাদা মরি নাই, মরি নাই। এই তো লীলার খেলা, দাদা মরি নাই, মরি না। যেই ভাই ভাই বলে ডেকেছে, ভাই তখন উঠে দাঁড়িয়েছে। মা, আর আমি এখানে থাকবো না, ভাইকে ভালোবাসলে আমি ভালোবাসা পাবো, ভাইকে সেবা দিলে আমি সেবা পাবো, আর আমি আর এখানে থাকবো না। মা, কোথায় যাবি গৌর? গৌরের স্থান কোথায়? নবদ্বীপ, প্রথমে বলেছি। হ্যাঁ ও মা, তাহলে আমি যাই। চল 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 রে নবদ্বীপে, 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 নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর 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 বললে, জয় গৌর শ্রী গৌর 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 বললে। চল 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 রে নবদ্বীপে, নবদ্বীপে, নবদ্বীপে চল রে।
জয় গৌর শ্রী গৌর 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 বলে রে জয় গৌর শ্রী গৌর 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 বলে রে চল রে নবদ্বীপে চল রে জয় গৌর শ্রী গৌর 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 বলে রে জয় গৌর শ্রী গৌর 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 বলে রে গৌর 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 বলে রে জয় গৌর শ্রী গৌর 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 বলে রে গৌর 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 বলে রে জয় গৌর শ্রী গৌর 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 বলে রে চল 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 রে নবদ্বীপে 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 চল রে